আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা মূলত যারা নতুন ফ্রিজের কাজ শিখতেছেন তাদের জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার একটা ফ্রিজ আপনার দোকানে এসেছে বা আপনি কোনো বাড়িতে ফ্রিজ দেখতে গেছেন, কোনো কাস্টমারের কমপ্লেন শুনে দেখতে গেছেন। সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার এম্পিয়ার মিটারটা নেবেন। এম্পিয়ার মিটারটা নিয়ে এম্পিয়ার মিটারে আপনি 400 এম্পিয়ারে দিবেন। আপনি আপনার এম্পিয়ার মিটারটা 400 এম্পিয়ারে দিবেন। তারপর এখানে লাগাবেন, তারের মধ্যে যে কোনো একটা তারে লাগাবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনো একটা তারে লাগাবেন 400 এম্পিয়ারে দিয়ে। তারপর সর্বপ্রথম আপনার পরীক্ষা হলো, আপনি এটা বিদ্যুৎ সংযোগ দেবেন। এই ফ্রিজটা আপনি বিদ্যুৎ সংযোগ দেবেন। বিসমিল্লাহ দিয়েছি আমি, এখানে আমার দেখাচ্ছে 1.1 এম্পিয়ার 1.1 এম্পিয়ার দেখাচ্ছে, অর্থাৎ ফ্রিজটা ভালো আছে, ফ্রিজের কম্প্রেসার ভালো আছে। 1.0 অথবা 0.9 0.8 এ ধরনের যদি দেখায়, আপনি মনে করবেন আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিক আছে। তারপর অন্য সেকশনে যাবেন, অন্য অপশনে যাবেন, তার মানে গ্যাসের অথবা অন্য অপশনে যাবেন। সর্বপ্রথম আপনি শিওর হলেন আপনার যে ফ্রিজটা আপনি দেখতে গেছেন বা আপনার দোকানে এনেছে, যে ফ্রিজটা আপনি কাজ করবেন ওই ফ্রিজের কম্প্রেসার ওকে আছে। যদি 2 এম্পিয়ার 2.1 এম্পিয়ার অথবা 2.2 এম্পিয়ার 3 এম্পিয়ার এ ধরনের নেই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কম্প্রেসারের সমস্যা আছে। সর্বপ্রথম আপনাকে এটা ওভারলোড, এটা রিলে, এই দুইটা চেক করতে হবে। যদি 2 সামথিং নেই, 2.1 2.0 বা 1.9 1.8 এ ধরনের দেখায় মিটার মধ্যে, আপনাকে সর্বপ্রথম এই জিনিস দুটা চেক করতে হবে। অনেক সময় এই জিনিস দুটা নষ্ট হলে, যে দুইটা থেকে একটা বেশিরভাগ এই রিলেটা নষ্ট হয়, এই রিলেটা নষ্ট হয়। এই রিলেটা চেক করে আপনি কী করবেন, চেঞ্জ করে দেবেন। যদি এটা মিটারে সাপোর্ট না করে, শু না করে, তখন আপনাকে এই জিনিসটা, এই রিলেটা পাল্টে হবে বা এই ওভারলোডটা পাল্টে দিতে হবে। এই দুইটার মধ্যেই আগে আপনাকে সর্বপ্রথম আপনাকে কম্প্রেসার চালু করতে হবে। যে কোনো একটা ফ্রিজের কাজ করার শুরুতে আপনাকে কম্প্রেসার চালু আছে কিনা দেখতে হবে। কম্প্রেসার চালু না থাকলে কম্প্রেসার চালু করতে হবে। তারপরে যেতে পারবেন আপনি গ্যাসের অপশনে। কম্প্রেসার চেক না করে আপনি গ্যাসের অপশনে টোটালি যেতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কোনো কিছু না বুঝলে আমাকে, আমার নাম্বার থাকবে অথবা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।